এখনকার ভিডিওতে আমি রসুল সম্বন্ধে কিছু বিষয় আলোচনা করব। এইগুলো কোরআন থেকেই আলোচনা করব, কোরআনের আয়াত থেকেই। এই রসুল শব্দটা অ্যাকচুয়ালি দৃশ্য না অদৃশ্য সেটা আপনারা বলবেন, যে মায়ের পেট থেকে জন্ম নিয়ে আসে না অদৃশ্য। এইগুলো আপনারাই বিচার করে বলবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো। কারণ কারো ব্যক্তিগত মতামত প্রয়োগ করা ঠিক নয়, এখানে অশান্তির সম্ভাবনা বেশি। আমি কোরআনের কতগুলো আয়াত থেকে আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন এবং সেগুলো খুলে দেখুন আর পড়ুন। যেমন 6 নম্বর সূরা আনামের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যার তিনি নিজ বান্দার ওপর ক্ষমতাবান এবং তোমাদের ওপর প্রেরণ করেন হেফাজতকারীদেরকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, আমার প্রেরিত রসুলরা তার মৃত্যু ঘটায়। এখানে রসুল আনা লেখা আছে। তাহলে মালাকুল মত যেটা মালাক মানে হচ্ছে ফেরেশতা, মালাকুল মত যেটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা, সেটা এখানে রসুল আনা লেখা আছে। মৃত্যুর ফেরেশতারা কিন্তু অদৃশ্য। আবার 7 নম্বর সূরার 37 নম্বর আয়াতে সেখানে আল্লাহ কী রচনা করেছেন, বলছেন যে, সুতরাং তার চেয়ে কে অধিক জালিম, যে আমার ওপর মিথ্যা অপবাদ রটনা কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে। তাদের ভাগ্যে লিখিত অংশ তাদের কাছে পৌঁছাবে। অবশেষে যখন আমার ফেরেশতারা অর্থাৎ ওই রসুলানা লিখিত অংশ তাদের কাছে পৌঁছাবে, অবশেষে যখন আমার ফেরেশতারা তাদের নিকট আসবে তাদের জান কবজ করতে। তাহলে এখানে জান কবজের বিষয়টা রসুলানা চলে এসেছে, যেটা মালাকুল মত, সেটা মালাকুল মত হচ্ছে অদৃশ্য। আবার নেকি গোনা যারা লেখে, যেটাকে প্রচলিত ভাষায় কিরামুন কাতেমিন বলা হয়, অর্থাৎ সম্মানীয় লেখকবৃন্দ, সেটাও অদৃশ্য। কিন্তু এখানে 10 নম্বর সূরার ইউনুস সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন, সেখানে আল্লাহ লিখেছেন, রচনা করেছেন যে, আর যখন আমি মানুষকে দুঃখ দুর্দশা স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন তারা আমার আয়াতসমূহের ব্যাপারে কূটকৌশলের আশ্রয় নেয়। বলো, আল্লাহ কৌশলকারী হিসেবে অধিক দ্রুত। সেখানে তার নিচে বলছে যে, নিশ্চয়ই আমার এই রসুলানা, এখানে রসুলানা তোমাদের কূটকৌশল সব লিখে রাখে। তাহলে এখানে লিখে রাখে যারা নেকি গুনাহ, কূটকৌশল, ভালো কৌশল যাই লিখুক, সেইগুলো হচ্ছে অদৃশ্যর ফেরেশতা, সেখানে রসুলানা লেখা আছে। আবার 11 নম্বর সূরা হুদের 77 নম্বর আয়াতেও সেখানে আবার অন্য বিষয় চলে আসছে। সেখানে কি বলছে, আর যখন লুতের কাছে আমার ফেরেশতা অর্থাৎ লুতের কাছে আমার রসুল, এখানেও রসুল আনা লেখা আছে, লুতের কাছে আমার রসুল আনা আসলো, তখন তাদের কারণের অস্বস্তি বোধ হলো এবং অন্তর খুব অস্বস্তি হয়ে গেল। তাহলে লুত একটা নবী, তার কাছে রসুল এসেছিল, সেই রসুলটা কে, দৃশ্য না অদৃশ্য? আবার 12 নম্বর সূরার ইউসুফের 50 নম্বর আয়াতে কী লিখছেন, সেখানে বলছেন যে, রাজা বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো। তখন সেই রসুল যখন তার কাছে আসলো, অর্থাৎ ইউসুফের কাছে রসুল আসলো, তখন ইউসুফ বলল, তোমার প্রভুর কাছে ফিরে যাও আর জিজ্ঞাসা করো। তাহলে ইউসুফও একটা নবী বা রসুল, তার কাছে রসুল এলো, সেটা কোন রসুল? আবার 19 নম্বর সূরা মারিয়ামে
19 নম্বর আয়াতেও এখানেও একটা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে কি, যে সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। অর্থাৎ সে বলল যে আমি তো শুধুমাত্র পালনকর্তার প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব। তাহলে কি বলছে, যে পালনকর্তার প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব। তাহলে সেটা কি দৃশ্য না অদৃশ্য, এখানেও রসুল লেখা আছে। আবার 20 নম্বর সূরার 96 নম্বর আয়াতে সেখানে আবার কি বলছে রসুলকে, সেখানে রসুলকে বলছে যে আল্লাহ লিখছে যে সে বলল, আমি এমন কিছু দেখেছি যা ওরা দেখেনি। তারপর আমি রসুলের পায়ের চিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়েছিলাম। তাহলে এই রসুলের পায়ের চিহ্নটাই কী করে আসবে, এখানে জিবরিল লেখা আছে, অর্থাৎ দূত বলে লেখা আছে। তাহলে এখানে কিন্তু আরবিতে রসুলই লেখা আছে। সেই রসুলের পায়ের চিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়েছিলাম, তারপর তা নিক্ষেপ করলাম, আর আমার মন আমার জন্য এরূপই করাটা শ্রবণ করেছিল। তার আগের 95 নম্বর আয়াতটাতে তোহার, সেখানে কি বলছে, যে মূসা বলল, এখন তোমাদের ব্যাপারটা কি হে সামিরি দেখায় জিজ্ঞেস করছে। তখন ওরা কি বললো, যে 96 বলছে, সে বলল যে আমি দেখেছি যা ওরা দেখেনি। অতঃপর আমি পীড়িত ব্যক্তির পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিলাম, অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমার মন আমাকে এটাই যেটা আদেশ দিয়েছিল। এখানে মূসাটাই কে, আর সামিরিটাই কে, আর রসুলটাই কে। আবার সূরা আল আহজাবের সূরা আল হজের 75 নম্বর আয়াতে সেখানে কি বলছে, যে আল্লাহ ফেরেশতাগণকে, অর্থাৎ এই রসুল আনাটাকে, যেটাকে রসুল বলছে, সেই রসুলগণকে বলছে মিনাল মালাইকাতি, অর্থাৎ রসুলাও। আচ্ছা, সেখানে বলছে আল্লাহ ফেরেশতাগণের মধ্যে হতে বাণীবাহক মনোনীত করেন। তাহলে ফেরেশতাগণের মধ্যে থেকে বাণীবাহক, ফেরেশতা তো অদৃশ্য, যেটা মালাইকা সেটা তো অদৃশ্য। আল্লাহ ফেরেশতাগণের মধ্যে হতে বাণীবাহক মনোনীত করেন, সেটা হচ্ছে মালাইকা। আর মানুষের মধ্যে হতে আল্লাহ সব কিছু শোনেন, মানুষের মধ্যে হতেও আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তাহলে এখানে যে রসুলানা, এই রসুলানা শব্দটাকে বাণীবাহক বলছে, বাণীবাহক রূপে মনোনীত করেন। আর মালাইকাটা হচ্ছে ফেরেশতা। তাহলে এই রসুলানাটা, এটা অ্যাকচুয়ালি এটা দৃশ্য না অদৃশ্য। আবার 29 নম্বর সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে সেখানে কি বলছেন, সেখানে বলছেন যে আর আমার রসুলগণরা যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল, আর তারা বলেছিল যে নিশ্চিত আমার জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করবে, নিশ্চয় এক অধিবাসীরা জালিম, নিশ্চয়ই এই যে অধিবাসী সেগুলো হচ্ছে জালিম, অর্থাৎ মূর্খ, যেটাকে বলা হয় অজ্ঞ। তাহলে এখানে ইব্রাহিমের কাছে যে রসুলগণেরা এসেছিল, এখানে রসুল আনা লেখা আছে, ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তাহলে ইব্রাহিমটাই কে, আর এই রসুলগণটাই কে, রসুল আনা লেখা আছে, সেই রসুলগণটাই কে, এই রসুলগণ এটা দৃশ্য না অদৃশ্য। আর আনকাবুতের 29 নম্বর সূরা আনকাবুতের 33 নম্বর আয়াতে বলছেন, আর যখন আমার ফেরেশতারা, অর্থাৎ
রসুল আনা সেই ফেরেশতারা লুতের কাছে আসলো, আর তখন তাদের জন্য সে নিশ্চিত হয়ে পড়ল। তাহলে লুতটা কে? লুত একটা নবী বা রসুল, আর এই রসুল আনা এরাও রসুল। তাহলে এই লুতের কাছে যারা এসেছিল এরা কি দৃশ্যমান না অদৃশ্যমান, এটা আমি জানতে চাইছি। 43 নম্বর সূরা জুকরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে নাকি তারা মনে করে আমি তাদের গোপনীয় বিষয় নিবৃত্তে পরামর্শ শুনতে পাই না? অবশ্যই হ্যাঁ, আমার ফেরেশতাগণ, আমার রসুলানা লেখা আছে সেখানে ফেরেশতাগণ করে দিয়েছে। এই রসুলানা তাদের কাছ থেকে লিখছে। এখানে বলা হচ্ছে যে লিখছে, পূর্বে লিখেছিল এরকম কথা তো লিখেনি। তাহলে এখানে একটা বিষয় বোঝার আছে, লেখক অনেক রসুল আছে। এর আগেও এই ভিডিওটাতে পিছনে যেগুলো বলে এলাম আমি, লেখক কেমন কাতামি নিজের জায়গায় যেটাকে সম্মানীয় লেখক বৃন্দ যেটাকে বলছে, তারা যে লিখছে যেগুলো সে রসুল, এই রসুল অ্যাকচুয়ালি যদি লেখে তাহলে যেটা শেষ নবী যেটাকে বলছে, সেই শেষ নবীটা হচ্ছে তোমাদের রসুল। সেটা কোথায় আছে? আল আজাবের 40 নম্বর আয়াতে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নয়, কিন্তু সে আল্লাহর রসুল বলছে ওখানে, শেষ নবী। তাহলে এবারে একটা জিনিস আপনাদের ভাববার বিষয় আছে, আর ভাববেন আর বুঝবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও শান্ত হব যে অ্যাকচুয়ালি লেখকগুলো কে হতে পারে। কারণ নবী মোহাম্মদ যে একজন রসুল ছিলেন, তিনি মানে এখন থেকে ধরতে গেলে প্রায় 1450 বছর পিছনে উনি তো পর্দা নিয়ে নিয়েছেন। তো উনি তো পৃথিবীতে এখন মানুষের দৃষ্টির মধ্যে নেই এক কথায়। তাহলে যে লিখছে সেই লেখকগুলো কে, কোন রসুল হতে পারে? রসুল তো অনেকগুলো আছে, কোন রসুল লিখছে সেটা আমি জানতে চাই। আর একটা বিষয় খারাপ ভাববেন না, যেটা আমি জানতে চাইছি, যে নবী মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো নবুয়ত পাননি উনি নবুয়ত পেয়েছিলেন 40 বছরের পর। তাহলে 40 বছরের পর যদি নবুয়ত পান, তাহলে উনি নবী বা রসুল রূপে তো জন্মায়নি। আর পিছনে এই ভিডিওটির পিছনে যে লেখকগুলোর কথা বললাম, তাদেরও কি জন্ম হয়েছিল, না তারা জন্ম নিয়ে মায়ের গর্ভে জন্ম নিয়ে রসুল রূপে এসেছিল পৃথিবীতে, না সেগুলো অদৃশ্য? আমি এটা জানতে চাইছি। যে রসুলগুলো অনেক নবীর কাছে এসেছিল, যেগুলো ইব্রাহিমের কাছে এসেছিলো, ওদের কাছে এসেছিলো, সেগুলো কি অ্যাকচুয়ালি কোন রসুল হতে পারে? কারণ ওনারাও তো নবী ছিলেন, রসুল ছিলেন, তাহলে ওনাদের কাছে এসেছিলো রসুল, সেগুলো একটা নবী। যে নবীগুলোর কথা আমি পিছনে বলে এলাম তারাও নবী ছিলেন, তারাও রসুল ছিলেন, তাদের কাছে আবার কোন রসুল এলেন? সেগুলো কি দৃশ্য না অদৃশ্য, না মায়ের গর্ভ থেকে রসুল রূপে জন্ম নিয়ে এসেছিলেন, না অদৃশ্যভাবে? এটা আমার জানার বিষয়। আপনারা ভিডিওটাকে শুনবেন আর ফলো করবেন, আর এটাকে যাচাই করে দেখবেন, তারপরে বলবেন। যেমন মুসার কাছে এসেছিল, সেটা একটা রসুল। সেখানে কি বলল, তার পদচিহ্ন ধরে মাটি নিয়েছিলাম এক মুঠো, সেটা একটা রসুল। যার পদচিহ্ন নিয়েছিল সেটা একটা রসুল। অ্যাকচুয়ালি পদচিহ্নটা কি, সেটা পদচিহ্নটাকে আমি পরে ভিডিওতে ভেঙে বলবো। আবার কোনো রসুলের 3 3 4 4 4 4 3 3টে 4 4টে ডানা আছে। এই ডানাগুলোই কি? ডানা নিয়ে তো কোনো রসুল পৃথিবীতে জন্ম নিয়ে আসে না। জন্ম নিয়ে আসতে গেলে তাকে ডানা নিয়েই আসতে হবে। সেইগুলো কোন রসুল হতে পারে? এই রসুলের যে ডানা, এই রসুলানের যে ডানা, সেটা সূরা ফাতির অর্থাৎ 35 নম্বর সূরার 1 নম্বর আয়াতেই পেয়ে যাবেন আপনারা।
সেখানে আল্লাহ কি বলছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, আর রসুলগণকে বাণীবাহক রূপে নিযুক্ত করেছেন। তাহলে এখানে আবার ফেরেশতাগণকেও লিখেছে, আবার রসুল আরবিতে লেখা আছে রসুলান, ফেরেশতা রূপে বাণীবাহক রূপে নিযুক্ত করেছিলেন, নিযুক্তকারী, যারা 2 2 3 3 এবং 4 4 ডানা বিশিষ্ট। এই ডানার আরবিটা হচ্ছে আজবিয়াত। তাহলে এখানে বানানটা বা স্পেলিংটা কি লেখা আছে? আলিফ, জিম, বা, হা আর তা। ওরকমই সেম কথা লেখা আছে, যেটা হচ্ছে জিম, বা, হা, কাফ। ওখানে আরও বহু জায়গায় আছে, আমি এগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেখানে কাসাস, সূরা কাসাস 28 নম্বর সূরার 32 নম্বর আয়াতে সেখানে কি লিখছে যে জিম জবর যা, বা জবর বা, হা জবর হা। এর মানেটা এখানে হাত বোঝাচ্ছে, অর্থাৎ তোমাদের হাত। এটা আছে সূরা কাসাস 32 নম্বর আয়াতে, 28 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আছে। কিন্তু ওই কাসাসেরই 32 নম্বর আয়াতে হাত যেটাকে বলছে তোমার হাত, সেটা ইয়াদাকা লেখা আছে। ইয়াদাকা মানে হচ্ছে হাত। ইয়া জবর ইয়া, দাল জবর দা, কাপ জবর কা, ইয়াদাকা, হাত। কিন্তু এই জবাহাকা যেটাকে বলছে সেটা হচ্ছে তোমাদের হাত। আর কোরআনে অন্য জায়গাতে বিভিন্ন জায়গায় লেখা আছে বক্ষের পাশে লেখা আছে, আবার অন্য জায়গায় লেখা আছে বাহু লেখা আছে। যেখানে 35 নম্বর ফাতিরে 1 নম্বর বলছে আজবিয়াত, সেটা হচ্ছে ডানা। তাহলে এর অ্যাকচুয়াল মানেটা কি হতে পারে আপনারাই সিদ্ধান্ত করে বলবেন। এই ডানার কথাটা আমি অন্যান্য সূরায় যেগুলো আছে সেগুলো বলছি। 2 নম্বর সূরার 158 নম্বরে সেখানে লেখা আছে যে কোনো পাপ। 2 নম্বর সূরার 198 নম্বর লেখা আছে, সেখানেও লেখা আছে কোনো পাপ। এছাড়াও বহু জায়গায় লেখা আছে 4 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, সেখানে বলছে কোনো পাপ বা দোষ। আবার 17 নম্বর সূরার বনী ইসরাইলের 24 নম্বর লেখা আছে, সেখানে ওই জবাহাটা ডানা লিখে দিয়েছে। সেখানে কি বলছে যে আর তাদের উভয়ের জন্য দয়া পরবশত হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, আমাদের দয়া করো, আমাদের দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। তাহলে 17 নম্বর সূরা 24 নম্বর আয়াতে যেটা ডানা বলছে, এটা অ্যাকচুয়ালি কি ডানা? আবার তহা 20 নম্বর সূরার তহা 22 নম্বর আয়াতেও সেখানে বলছে তোমাদের বগলে, সেখানে কী রয়েছে, আর তোমরা হাত তোমাদের বগলের সাথে মিলাও, তাহলে উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনোরূপ ত্রুটি ছাড়া আরেকটি নিদর্শন রূপে। তাহলে এখানে ওই জাবাহিকা লেখা আছে, এখানে হচ্ছে বগল। যেটা বাহু লেখা আছে সেটা সূরায় লেখা আছে 26 নম্বর 215 নম্বর আয়াতে। সেখানে কি বলছে, যার মুমিনদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো। এখানে বাহু চলে এসছে, এখানে জবাহাকা লেখা আছে। আর জবাহাকা মানে হচ্ছে যেখানে আবার অন্য মানে দিয়েছে 28 নম্বর কাসাস সূরার 32 নম্বর আয়াতেও সেখানেও বলছে যে জবাহাকা, অর্থাৎ তোমাদের হাত। এখানে বলছে যে তোমরা হাত তোমাদের বগলে রাখো। এটা
ত্রুটিমুক্ত অবস্থায় শুভ্রজল হয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে 28 নম্বর সূরার 32 নম্বর আয়াতে। তাহলে এবার আপনারাই বলুন যে অ্যাকচুয়ালি ডানা যেটাকে বলছে সেটা কি প্রকৃতপক্ষে ডানা না অন্য কিছু, সেটা আমি বলবো না, বললে বিভ্রান্ত হয়ে যাবে। আপনারাই বিচার করে বলুন। এগুলো তো কোরআনের আয়াত। তাহলে ফেরেশতারা 3 3 2 2 4 4 ডানা নিয়ে আসে। রসুল সেখানে লেখা আছে, রসুল, আরবিটা পড়ে দেখবেন, রসুল লেখা আছে। সে তারা 3 3 4 4টে ডানা নিয়ে কোন রসুল এসেছিল, আর ডানাটাই কি, ডানা শব্দের অর্থটা কি? আমি বেশি কিছু বলছি না, কারণ এইগুলো অ্যাকচুয়ালি পরিপূর্ণভাবে যদি এর মানে সঠিক ব্যাখ্যা যদি আপনারা করে আমাকে জানাতে পারেন তাহলে আমি খুব খুশি হব। আর তা নাহলে আমি এই বিভ্রান্তের মধ্যে পড়ে থাকব। আর এই বিভ্রান্তটা সরাসরি আমি তো ডাইরেক্ট নিজে মুখে বলতে পারবো না, কারণ বললে পরে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে। আর আমার বলার মেন উদ্দেশ্য যেটা হচ্ছে রসুল, সেই রসুলটা কি অ্যাকচুয়ালি কী হতে পারে। রসুলের ডানা 3 3 2 2 4 4টে ডানা, আবার রসুলটা লিখে এখন কি কে লিখছে, তাহলে এখন আমাদের নেকি গুনাহগুলো কে লিখছে এটা তো বোঝা যাচ্ছে, বোঝার দরকার আছে, এটা জানার বা বোঝার দরকার আছে যে কে লেখে, এবং রসুল বাছা দিয়ে যাচ্ছে একজনকে, সেটাই বা কে, সেই রসুলটাই কে। আবার রসুল ইব্রাহিমের সঙ্গে মুসার কাছে ছিল, হুদের কাছে ছিল, সেই রসুলটাই কে বা কে। এগুলো আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা আমাকে পারলে জানিয়ে দেবেন, এবং যদি আপনাদের জ্ঞানের যদি পাওয়ার থাকে তাহলে এগুলোকে আপনারা নিজেরাই বিশ্লেষণ করে ভালো করে পর্যবেক্ষণ করে আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে ভালো করে শুনে নেবেন, প্রয়োজন হলে কোরআন খুলেও দেখে নেবেন। আমি তো মিথ্যা কথা বলবো না। প্রয়োজন হলে কোরআন খুলে কোরআনের আয়াতগুলো, আয়াতের যে মানে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো, এই শব্দগুলোও পড়বেন, এবং তার স্পেলিংগুলো, মানেগুলো, মানে বানানগুলোকেও সেগুলোকে পড়বেন, আর মানেগুলোকেও পড়বেন। পড়ার পরে বুঝবেন, এবং বুঝার পরে এটাকে আপনারা সিদ্ধান্ত নেবেন, যে কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আমাকে জানাবেন। আমি জানতে চাই যে অ্যাকচুয়াল রসুলটা কি দৃশ্য না অদৃশ্য, এটা জানতে চাই, অন্য কিছু নয়। এছাড়াও আরও কিছু বললে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে, এবং সেখানে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে, যার জন্যে আমি খুলে কিছু বলতে পারছি না সব কথা, কারণ বললে পরে গায়ে লেগে যাবে। কারণ যারা লাওয়াল হাদিসকে অনুসরণ করে চলে, অ্যাকচুয়ালি আল্লাহ তো নিষেধ করেছে লাওয়াল হাদিসকে অনুসরণ করে চলার জন্য, নিষেধ করেছে আল্লাহ। আহসানুল হাদিসটা কি মানে ফলো করে চলার কথা বলেছেন। যেটা আহসানুল হাদিস কোরআনের মধ্যে রচনা হয়েছে, সেটা হচ্ছে হাজাল হাদিস, একটি মাত্র হাদিস যেটা কোরআনের মধ্যে আছে, সেটা হচ্ছে আহসানুল হাদিস। সেটাকে ছেড়ে দিয়ে যারা লাওয়াল হাদিস মানছেন তারা এই ভিডিওটা না দেখলেই ভালো হয় অ্যাকচুয়ালি। আর যদিও বা দেখেন, তারা জিজ্ঞেস করবেন বা নিজেরা চেষ্টা করবেন জানার জন্য, মুফতি মাওলানাদের জিজ্ঞেস করবেন, যদি না পারেন নিজেরাই জানার চেষ্টা করবেন, জানার পর আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি রসুল বলতে কি দৃশ্য না অদৃশ্য। কারণ ইউসুফের কাছেও রসুল এসেছিল, আর ইউসুফে সূরার 102 নম্বর আয়াতে সেখানে বলছে এটা অদৃশ্যের খবর, সেখানে বলছে যে এটা অদৃশ্যের সংবাদ, যেটা তোমাকে ওই দ্বারা জানানো হচ্ছে, তুমি তো সেখানে উপস্থিত ছিলে না। এছাড়াও ইমরান সূরার 44 নম্বর আয়াতে বলছে যে এটা অদৃশ্যের সংবাদ। সূরা হুদেতেও সেখানেও 49 নম্বর আয়াতেও বলছে যে এসব হলো অদৃশ্যের খবর, যা আমি তোমাকে ওহীর মাধ্যম দ্বারা জানিয়ে দিচ্ছি। সেই জন্য মনের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে অদৃশ্য যদি হয় তাহলে রসুল কি দৃশ্য না অদৃশ্য। কারণ হচ্ছে রসুলের বংশধর আছে, রসুলের বাবার বা দাদুর বংশধর আছে, তার ছেলে মেয়ে আছে, জামাই আছে,
বহু কিছু আছে। এই বিশাল ঘটনা, এগুলো আমি খুলে বলবো না, কারণ এই ঘটনাগুলো হাদিসের মধ্যে আছে, কিন্তু কোরআনের মধ্যে এটা নেই। যে মেয়ে বা জামাই বা তার যে জামাই সেটা তার চাচাতো ভাই, এরকম ধরনের কথা কোরআনের মধ্যে কোথাও লেখা নেই। বা তার 1,500 সাহাবী থাকবে, এগুলোও কোরআনের মধ্যে নেই। বা তার 10টা বা 9টা বউ থাকবে, স্ত্রী থাকবে, এগুলোও কোরআনের মধ্যে কোথাও লেখা নেই। এগুলো হচ্ছে লাওয়াল হাদিসের কথা। কারণ হচ্ছে সূরা বাকারায় আল্লাহ দুঃখ করে জানিয়েছেন, সূরা বাকারার 165 নম্বর আছে, 65 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন, যে কিছু মানুষ আল্লাহ ছাড়া কিছু কাল্পনিক অস্তিত্ব বা কাল্পনিক অস্তিত্বের শক্তিকে তার শরীক সমকক্ষ মনে করে, আর এই কাল্পনিক অস্তিত্বগুলোকে আল্লাহর মতোই ভালোবাসে। তাহলে এটা কত বড় পাপের কাজ, গুনার কাজ। তারা হচ্ছে প্রকৃত অবিশ্বাসী। এখানে বলছে যে অবশ্যই তারা সত্যিকারের বিশ্বাসী নয়, আল্লাহর ওপর ঈমান আনেনি। আর যারা প্রকৃত সত্যিকারের আল্লাহর ওপর ঈমান এনেছে বা বিশ্বাস নিয়ে এসছে, আল্লাহ বলছে আল্লাহ তার প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত সুদৃঢ়। তাহলে এই অদৃশ্যের অস্তিত্ব যদি হয়েই থাকে, আমি বলবো না এটা যে অদৃশ্যের অস্তিত্বগুলোকে আল্লাহর মতো ভালোবাসে। কারণ আল্লাহর নামে যদি কোনো কিছু কুব্যাখ্যা যদি কেউ করে, তাকে বলবে যে আল্লাহ দেখে নেবে, তোর পাপের শাস্তি, তোর গুনার শাস্তি আল্লাহ দেবে। কিন্তু এই অদৃশ্যের অস্তিত্বগুলোর নাম ধরে যদি কোনো রসুলের নাম ধরে যদি কোনো কেউ কটূক্তি করে, কূটবাক্য, তাহলে কী বলবে, সে সমাজের লোকেরা ডাইরেক্ট তার ধরে গলা কেটে দেবে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে অদৃশ্য অস্তিত্বটাকে আল্লাহর মতোই ভালোবাসে। যে ভালোবাসাটা আল্লাহকে ভালোবাসা দেওয়া দরকার, সেটা আল্লাহকে না ভালোবেসে সে অদৃশ্য অস্তিত্বগুলোকে ভালোবাসে। এগুলো অদৃশ্য অস্তিত্ব, এগুলো তো কোরআনের মধ্যেও আল্লাহ সূরার মধ্যেও লিখে দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলছে যে আমি ছোট বড় সব গুনাহ মাফ করে দেবো, কিন্তু শিরকের গুনাহটা মাফ করব না। আল্লাহর জায়গায় যদি কেউ কাউকে বসিয়ে ফেলে, যাকেই বসাক না কেন, সে গেরুল্লাহ, যদি আল্লাহর জায়গায় গেরুল্লাহকে বসিয়ে ফেলে, সেই গুনাহটা আল্লাহ বলছে আমি তাকে কখনোই মাফ করব না। এছাড়া বাকি সাবিরা কাবিরা যত ছোট বড় গুনাহ আছে আমি মাফ করে দেবো, কিন্তু শিরকের গুনাহটাকে মাফ করব না। সেই জন্যে আমার বলার উদ্দেশ্য মেন যে হাদিস যেটা কোরআনের মধ্যে আছে, আহসানাল হাদিস, সেটাকেই সবাই মানুন। আর হাদিসের মধ্যে যেটা লাওয়াল হাদিস, সেটাকে ছেড়ে দিন। আর কারণ আল্লাহ খোদ নিজে বলছে, এর পিছনে ভিডিওগুলোতে সব দেওয়া আছে। হাজাল হাদিস সেটা হচ্ছে একটাই হাদিস, যেটা আহসানাল হাদিসের মধ্যে আছে কোরআনের মধ্যে, সেটাকেই মানতে নির্দেশ করছেন। আর যেগুলো সুন্নত, সেগুলো আল্লাহরই সুন্নত, সুন্নতুল্লাহ বলে লেখা আছে, সুন্নতুন নবী, সুন্নতুর রসুল, এরকম কথা কোরআনের মধ্যে নেই। অতএব যে নবীর সুন্নত পালন করা, যতগুলো সুন্নত আছে একটাও কোরআনের মধ্যে নেই। নবীর সুন্নত পালন না করলে নবী জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে না, কিন্তু নবী তো বলছে আমার কোরআনটাকে তারা ফেলে রেখে দিয়েছে, কিন্তু এখানে সুপারিশ করছে না, বদনাম করছে। মেনে চলতে গেলে কোরআনটাকেই মানতে হবে। আর কোরআনটাকে পড়ে মুখে রেখে দিলে হবে না। কোরআন হচ্ছে যারা জ্ঞানে সুগভীর, তারা সেখান থেকে জ্ঞান অর্জন করবে। এই কথা কোরআনে বহু জায়গায় লেখা আছে, বহু রকমভাবে লেখা আছে। জ্ঞান অর্জন করতে গেলে বাংলায় পড়লে তো এই ভুল ব্যাখ্যাগুলো সংশোধন হবে না, আর আরবিতে পড়লে তো মানেটা বুঝতেও পারবেন না। তাহলে এই ভিডিওগুলোকে ফলো করবেন, ফলো করলে আশা করি অনেকটাই আপনারা বুঝতে সক্ষম হবেন। আর তা না হলে এই অন্ধ হয়ে চোখে পটি বেঁধে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলে দেবে, কিছু করার নেই। লাওয়াল হাদিসের যারা পণ্ডিত আছে, তারা চোখে কাপড় বেঁধে আপনাকে ওই লাওয়াল হাদিসের যত বিধান আছে সেই বিধানগুলো মানিয়ে তাদের পেটে আগুন ভরে, আর যে আগুন ভরছে
সে তো মানে নামাজ পড়িয়েও পয়সা নিচ্ছে, কোরআন পড়িয়েও পয়সা নিচ্ছে, জলসা করে পয়সা নিচ্ছে, কোরআন খতম করেও পয়সা নিচ্ছে, যেটাকে বলা হয় যেটা খতম তারাবি, সে খতম তারাবি পড়েও পয়সা নেয়। আর কেউ যদি মারা যায় 40 দিন পরেও সেখানেও কোরআন খতম করে পয়সা করি তারা নেয়। তো যাই হোক, আজান দিয়ে যে নামাজটা যেটা হয় সেই নামাজ পড়িয়েও তারা পয়সা নেয়। কিন্তু অ্যাকচুয়ালি যে পেটে আগুন ভরছে তার জন্য যে আজান দিচ্ছে সে আজানটা পাবলিককে দিয়ে দেয়, পাবলিককে দেওয়ায় ছেড়ে পাবলিক উৎসাহ হয়ে দেয়। আজান হচ্ছে রাষ্ট্রপতি ঘোষণা, আর সোলার যে আহ্বান সেটা হচ্ছে নিদা। কিন্তু সেই নিদাটা কে করে? এটা যে কোনো জনসাধারণ ওটা ভাবে যে আমি নিদা করলেই আমি জান্নাত লাভ করব, তাহলে মৌলভী সাহেবের হাত ধরে, মাওলানা সাহেবের হাত ধরে আমি জান্নাতে চলে যাব। কিন্তু অ্যাকচুয়ালি না, মৌলভী সাহেবদের জন্য কঠিন শাস্তি জাহান্নামের। যারা কোরআন বিকৃত করে বা মন গড়া লেখে, এদের জন্য কঠিন শাস্তি লেখা আছে কোরআনের মধ্যে বহু জায়গায়, আমি পরে ভিডিওতে বলবো। কিন্তু তারা যে আগুন ভরছে আর তোমরা যে মদত যোগাচ্ছ, ভরিয়ে ডেকে নিয়ে যাচ্ছে মুসল্লিগুলোকে, ডেকে নিয়ে গিয়ে ওই নামাজটা তো অ্যাকচুয়ালি নামাজ নয়। নামাজ স্বয়ং আল্লাহ নিজে করেছে, আল্লাহ নিজে নামাজ করেছে, যেটা সলা করেছেন, সেটা নবীর জন্য সলা করেছেন। আর যেটা আল্লাহ যেটা সলা করেছেন সেটা জাহান্নামে, যখন জাহান্নামে দেখারে আগুনের সঙ্গে সংযোগ করে দেওয়া হবে, আগুনে ফেলে দেবে যেটাকে সংযোগ করে, সেখানে আল্লাহ সলা করেছেন। তাই সলা মানে অ্যাকচুয়ালি ওটা সলা মানে হচ্ছে সংযোগ, আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের সংযোগ। সেটা হচ্ছে আল্লাহ বলছে জ্ঞানীদের জিজ্ঞেস করা, যদি বুঝতে না পারো তাহলেই সংযোগ হয়ে যাবে। তাহলে যে মসজিদে আল্লাহর সচেতনা আছে সেই মসজিদে বলছে নামাজের জন্য স্থির হও, কিন্তু ওই পাথর বালি ইট সিমেন্টের ওখানে তো সচেতনা থাকে না, সচেতনাটা ব্রেনের মধ্যে থাকে। এই যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো, ওই জন্যই বলছে। তো আল্লাহ বলছে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে কী হবে, নামাজটা কমপ্লিট হয়ে যাবে। আর সেটাকে আবার কায়েম রাখতে হবে, অটুট রাখতে হবে, সেটাকে আরেকজনকে শিক্ষা দিতে হবে, পরিবার পরিজনকে নামাজ শিক্ষা দেওয়ার কথা বলা আছে। এটা নয় যে নামাজ শিক্ষাটা কি, নামাজ হচ্ছে শিক্ষণীয় বিষয়, যেটা হচ্ছে জ্ঞান। আল্লাহ হচ্ছে প্রজ্ঞাময়, সে প্রজ্ঞাময়, আল্লাহ কোরআন রচনা করেছে, আল্লাহই কোরআন শেখায়, সেই শিক্ষাটা দিতে হয় মানুষকে, এবং শিক্ষাটা নিয়ে আর দেওয়া, সেটা হচ্ছে সলা। কিন্তু ওটা সলা নয় যেটা ওরা বলে যে আমরা নেক নিয়েতে মসজিদ বানিয়েছি। আল্লাহ বলছে না, ওটা নেক নিয়েতে বানায়নি, ওরা ভুল বলছে। যে মসজিদে আল্লাহর সচেতনা আছে সেখানেই নামাজের জন্য দাঁড়ানোর কথা বলছে, তাহলে ওটা নামাজটা যেটা সলা সেটা ভুল হয়ে যাচ্ছে। আর আমার আশা যে সমস্ত মানুষ আল্লাহর কোরআনটাকে মেনে চলুক, এবং সেই কোরআনের যে বিধান, আল্লাহর বিধান, সেই বিধান অনুযায়ী মেনে চলুক। বাকি গায়রুল্লাহর বিধানটাকে যেন না মানে, অর্থাৎ লাওয়াল আদেশগুলোকে যেন না মানে, তাহলেই চিরকাল শান্তিতে থাকবে, জান্নাতে থাকবে, অনন্তকাল জান্নাতে থাকবে সে। নাহলে ওই জাহান্নামে চোখ বন্ধ করে নিয়ে গিয়ে ফেলে দেবে, সেটা দুর্দশাগ্রস্ত হয়ে যাবে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আবার অন্য বিষয়ে খুলে বলবো। আল্লাহ হাফিজ।